অপরূপ প্রকৃতির সৌন্দর্য ভরা এই সিলেটেই রয়েছে মনোমুগ্ধকর দর্শনীয় কিছু স্থান। তার মধ্যে অন্যতম ভোলাগঞ্জ সাদা পাথর। আজকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ছাড়াও ঘুরে দেখব 30,335 একর জমিতে বাংলাদেশের প্রথম সোয়াম ফরেস্ট রাতারগুলে সোয়াম ফরেস্টের নৈসর্গিক সৌন্দর্য। আরো ঘুরে দেখব উপমহাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম চা বাগান। তাই ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আমাদের আজকের যাত্রা শুরু হলো সাইনবোর্ড থেকে রাত 11টার একটা বাসে করে। জেনে রাখা ভালো, নন এসি বাসের ভাড়া মাত্র 700 টাকা এবং এসি বাসের ভাড়া শুরু 1500 টাকা থেকে। দেন বাসে ওঠার অনেকক্ষণ পরে দেখলাম অনেক জ্যাম, তাই আমরা এখানে দেখছিলাম সিলেট যেতে আর 241 কিলোমিটার। আমাদের বাসের বিরতি দিয়েছিল উজানবাটি হোটেল অ্যান্ড রিসোর্টে। ওইখানে গিয়ে আমরা ওনাদের খিচুড়ির আইটেমটা ট্রাই করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে খাবার হিসেবে ওনাদের প্রাইস তুলনামূলক খুবই বেশি। আমাদের 2 প্লেট খিচুড়ির দাম নিয়েছে 500 টাকা। তাই আমার মনে হয়েছে আগে আপনাদের প্রাইস জেনে তারপরে খাওয়াটা দরকার। খাওয়া দাওয়া শেষে এক ঘুমে চলে আসলাম সিলেট শহরে। আমরা সিলেট শহরে এসে নেমেছিলাম হুমায়ুন রশিদ চত্বরে। হুমায়ুন রশিদ চত্বরে নেমে আপনারা চাইলে আপনাদের বুক করা হোটেলে যেতে পারবেন। আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল না, তাই আমরা চলে যাই মাজার গেটে, যেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো হোটেলের রুমটি বুক করে ফেলি। আমাদের রুম নেওয়া শেষে আমরা চলে যাই ড্রেস চেঞ্জ করে খাবার খাওয়ার জন্য। যেহেতু আমরা অনেক সকাল সকাল নেমেছি আর সেইখানে গিয়ে আমাদের প্রথমে নাস্তা করতে হয়েছে। মাজার গেটের সামনেই রয়েছে অসংখ্য নাস্তার দোকান, যেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম। দেন আপনাকে সিলেট শহর ঘোরার জন্য প্রথমেই ভাড়া করতে হবে একটি যানবাহন। আমরা সারা দিনের জন্য 1800 টাকা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। 1800 টাকায় আমাদের ঘুরে দেখাবে সিলেটের জনপ্রিয় কিছু স্থান। প্রথমেই ঘুরে দেখব উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান, তারপর ঘুরে দেখব রাতারগুলের সোয়াম ফরেস্ট এবং ঘুরে দেখব মেঘালয়ের কোলঘেঁষে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা প্রথমেই চলে এসেছি চা বাগানে। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদিত হয়। তার ঠিক 200 বছর পরে উপমহাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ চা বাগান উৎপাদিত হয় বাংলাদেশে, যার নাম মাল্লিছড়া চা বাগান। এই মাল্লিছড়া চা বাগান ভ্রমণ করে সাবেক রাষ্ট্রদূত কেটমার্স বলেছিলেন পৃথিবীটা কত সুন্দর। এই মাল্লিছড়া চা বাগানে না আসলে বুঝতেই পারতাম না। আর সাথে যদি থাকে আপনার প্রিয় মানুষটা, আপনার প্রিয় মানুষটা থাকলে পৃথিবীর সবকিছুই আপনার কাছে সুন্দর মনে হয়। চা বাগান উপভোগ করার শেষে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থান রাতারগুলের সোয়াম ফরেস্ট। প্রথমে আমরা চলে আসি চৌরঙ্গি ঘাটে, যেখানে আপনাদের রাতারগুল ঘুরতে হলে নৌকা ভাড়া করতে হবে, যেখানে নৌকা ভাড়া 750 টাকা। আপনাদের জনপ্রতি 58 টাকা করে রাজস্ব বোর্ডের একটি টিকিট কাটতে হবে। 750 টাকায় আপনাদের রাতারগুলের সোয়াম ফরেস্টটা ঘুরে দেখাবে। বর্তমানে কিন্তু আপনাদের রাতারগুলের সোয়াম ফরেস্টটা খুবই ভালো লাগবে, কারণ এই সিজনে পানি দিয়ে পুরোটাই ভরে আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা যখনই রাতারগুল ঘুরতে আসবেন তখনই কিন্তু আপনাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, কারণ চারিদিকে প্রকৃতিতে ঘেরা এত সৌন্দর্য, এত সুন্দর রূপ। রাতারগুল ঘোরা শেষে আমরা চলে যাই আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর। পিছনের আকাশটা একটু খেয়াল করেন, পিছনের আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো, মেঘে ঢেকে আছে পুরো আকাশ। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে একটি নৌকা ভাড়া করে যেতে পারবেন, যেখানে নৌকা ভাড়া থাকবে 800 টাকা এবং আপনি চাইলে সিঙ্গেলও যেতে পারেন অন্যদের সাথে যোগ হয়ে। আপনারা যখন ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন তখন নৌকা দিয়ে যে একটা ভিউ পাবেন সেটা খুবই অসাধারণ একটা ভিউ। উপরে আকাশ মেঘে ঢেকে আছে, নিচে ঝর্ণার পানি, আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে যেমনটা আশা করেছি ঠিক তার উল্টো, এখানে পাথর ছিল খুবই কম। রিসেন্টলি একটা ঘটনা ঘটে যে এখানে পাথর চুরি হচ্ছিল। আমরা ওই সময় গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। ভোলাগঞ্জ সাদা পাথরে গেলেই প্রথমেই আপনাদের পায়ে লাগবে এই ছোট ছোট পাথরগুলো। আপনারা কিন্তু স্লিপার নিতে একদমই ভুলবেন না। আমরা যেহেতু স্লিপার নিয়ে আসিনি, তাই আমাদের পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল। আপনারা এখানে আসলে খুবই সুন্দর একটি ভিউ পাবেন। উপরে পাহাড় দেখা যাচ্ছে, নিচে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। আসলে এই ভিউটা ছিল খুবই অসাধারণ। এখানে গেলে আপনাদের মনটা আসলেই অনেক ফ্রেশ হয়ে যাবে। তো এখানে আমার উনি ঝর্ণার পানি দেখে একবার শুয়ে পড়েছিলেন। যাই হোক, আপনারা চাইলে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন। মহিলাদের জন্য কাপড় চেঞ্জ করার জন্য খুবই ভালো একটি আইডিয়া ছিল, কিন্তু আপনাদের প্রতিবারে ড্রেস চেঞ্জ করার জন্য 20 টাকা করে দিতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরা শেষে আমরা চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য পানসি রেস্টুরেন্টে। এইখানে প্রায় 5 থেকে 6,000 মানুষই একদিনে খাবার খায়। আমরা যেহেতু লাঞ্চ করতে গিয়েছিলাম, তো আমরা লাঞ্চ করতে গিয়ে দেখি ওনাদের খাবার আইটেম প্রায় শেষের দিকে। তো আমরা এখানে গিয়ে অনেক কিছুই পেয়েছি, যেহেতু আমাদের লাঞ্চ করতে করতে বিকাল 5টা হয়ে যায়। 5টার সময় তো আর কেউ লাঞ্চ করে না। যাই হোক, আমরা এখানে অনেক কিছুই পেয়েছিলাম। ভর্তা পেয়েছিলাম, মাংস পেয়েছিলাম, ডাল পেয়েছিলাম, মাছ পেয়েছিলাম। আমার কাছে ওনাদের ভর্তার মধ্যে ওনাদের ডাল ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লেবু দিয়ে খেতে ডাল ভর্তাটা খুবই ভালো। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে গিয়ে তাদের প্রতিটা খাবার ট্রাই করতে পারবেন। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই আমাদের হোটেলের লবিতে। যেহেতু আমাদের এখনো চাবি নেওয়া হয়নি, তাই আমরা আমাদের রুমের চাবিটি নিয়ে নিলাম। আমরা ছিলাম হোটেল নূরজাহানের 912 নম্বর রুম এবং আপনাদের নেক্সট পার্টে দেখাবো আমাদের রুম ট্যুর এবং অন্যান্য সব ভিডিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।